গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে এখানে হেঁটে হেঁটে তার পরিচয় বলছিল। সে হলো বাই শাওইং। ছোটবেলা থেকেই সবাই তাকে অভিশপ্ত বলে ডাকতো, কারণ তার রক্ত সবকিছু ধ্বংস করে। ছোটবেলায় ওর রক্ত পড়ে বরফের মধ্যে নাইটক্লানের ফুল ফুটে উঠলে সবাই তাকে অভিশপ্ত বলতে থাকে আর ওকে মেরে ফেলতে বলে। তখন ওর মাকে বলে, মা, আমি কি সত্যিই অভিশপ্ত? ওর মা বলে, না, তুমি আমার মেয়ে, তুমি কখনো অভিশপ্ত হতে পারো না। আমার জন্য এবং তাদের সবাইকে ভুল প্রমাণ করার জন্য তোমাকে বাঁচতে হবে। তুমি বেঁচে থাকো। সবাই ওকে মেরে ফেলার জন্য বলছিল। তখনই সেখানে আকাশ ঘন হয়ে অন্ধকার হয়ে আসে। তখন সবাই রাত্রির দেবতা এসেছে এটা বলে বলে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু কেউ বাঁচতে পারেনি। রাত্রির দেবতা সবাইকে মেরে ফেলে। এরপর শাওইং এর জ্ঞান ফিরে দেখতে পায় তার মা মারা গেছে। সে তার মায়ের জন্য চিৎকার করে কান্না করছিল। তখন সেখানে রাতের দেবতা আসে আর বলে, কে তুমি? তুমি কিভাবে বেঁচে আছো? শাওইং তখন রাতের দেবতাকে বলে, তুমি রাতের দেবতা? তুমি আমার মাকে মেরে ফেলেছো কেন? তাকে ফিরিয়ে দাও। রাতের দেবতা বলে, যদি না দিই? তখন শাওইং বলে, তাহলে আমি তোমাকে হত্যা করব এবং আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। তখন রাত্রি দেবতা শাওইং এর গলা চেপে ধরে এবং শাওইংকে মারতে চায়। তখন শাওইং তবুও বলে যে, যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ আমি তোমাকে খুঁজে বের করার চেষ্টা করব এবং প্রতিশোধ আমি অবশ্যই নিব। রাতের দেবতা বলে, তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখতেই হয়, তাহলে তুমি বেঁচেই থাকো, আর আমি তোমার দুর্বল প্রচেষ্টার জন্য অপেক্ষা করব। মনে রেখো, আমি ইয়ে চেন ইউয়ান, রাতের দেবতা। এরপর আমরা দেখি শাওইং স্বর্গে যাওয়ার সিঁড়িতে উঠছিল অনেক কষ্টে, কারণ ইউয়ানকে শেষ করতে চাইলে একমাত্র পথ হলো কোনো ইমর্টাল রিলিমের সাথে যুক্ত হওয়া এবং ইমর্টাল আর্ট চর্চা করা। সে অনেক কষ্টে সিঁড়িগুলো উঠছিল। তখন একজন ইমর্টাল আরেকজন ইমর্টালকে বলে, দেখো, অমর সিঁড়িতে একজন মানুষ, অথচ তার কোনো ইমর্টাল রুট নেই, তবুও সে এত দূর উঠে গেছে। 30 সহস্রাব্দের মধ্যে এই প্রথম যে এখানে পৌঁছেছে। তখন অন্য ইমর্টালটি বলে যে সে যথেষ্ট চেষ্টা করেছে, তার অনেক সাহস এবং তার অনেক ধৈর্য, সে নিশ্চয়ই ভবিষ্যতে এখানে কিছু একটা করতে পারবে। আমি তাকে নিয়ে যাব এবং তাকে ইনসিউ প্যাভিলিয়নে ক্লিনারের কাজ দেব। এই ছেলেটির নাম হলো ইউনিয়া। সে 9 স্বর্গের একজন উচ্চ পদের ইমর্টাল। সে তখন শাওইং এর কাছে যায়। সে শাওইং এর হাতে একটা ব্রেসলেট দেখতে পেয়ে তাকে চিনতে পারে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে রাতের দেবতা চলে যাওয়ার পর ইউনিয়া শাওইং এর কাছে এসেছিল। সে অবাক হয়ে বলে, কে তুমি? তুমি কিভাবে বেঁচে আছো? শাওইং তখন বলে, আমার কাছে এসো না, আমার রক্ত সবকিছু ধ্বংস করে দেয়, আমি অভিশপ্ত। তখন ইউনিয়া বলে, তুমি এত কিছু সহ্য করার পরও আমাকে সতর্ক করছো? তুমি তো দয়ালু, তুমি কখনো অভিশপ্ত হতে পারো না। এটা বলে সে শাওইং এর হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিয়ে বলে, এখন থেকে তুমি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে, কারণ এই ব্রেসলেট তোমার অস্বাভাবিক শক্তিকে সিল করে দিবে। তখন শাওইং বলে, তুমি কি ইমর্টাল? আমি মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রাতের দেবতাকে মারার শপথ নিয়েছি, তুমি কি আমাকে সাহায্য করবে? তখন ইউনিয়া বলে, রাতের দেবতাকে মারার দায়িত্ব ইমর্টালদের, তুমি শুধু বেঁচে থাকো তার পতন দেখা পর্যন্ত। এরপর শাওইং এর জ্ঞান ফিরলে সে ইউনিয়াকে দেখে বলে, তুমি সত্যিই একজন অমর দেবতা? প্লিজ আমাকে তোমার শিষ্য হিসেবে গ্রহণ করো, আমাকে রাতের দেবতাকে বধ করার ইমর্টাল আর্ট শিখাও। তখন ইউনিয়া তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে নেয়, তবে টেম্পোরারি। শাওইংকে তার নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। এরপর শাওইং ইনসিউ প্যাভিলিয়ন ঝাড়ু দিচ্ছিল। এখানে অনেক ইমর্টাল মেয়েরা ইউনিয়ার কাছে ইমর্টাল আর্ট শিখতে আসে। বলা যায় এটা একটা স্কুল। তো এখানকার মেয়েগুলো শাওইংকে অনেক অপমান করছিল। তখন সেখানে ইউনিয়া আসে। ইউনিয়া সবাইকে বলে, নাইটক্ল্যান্ড মর্টাল রিলিমে আক্রমণ করেছে, তোমাদের প্রশিক্ষণ আরও দ্রুত ও তীব্র করতে হবে। তখন সে সেখানকার সবাইকে পানি ঘনীভবন করে দেখাতে বলে। তখন ওয়ানিয়ান সেটা দেখায়। ও হলো এখানকার সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং সে এখানকার সিনিয়র। ও যখন ওই পানি ঘনীভবন করেছিল তখন শাওইং এর হাতের ব্রেসলেটটা নিচে পড়ে গিয়েছিল, যেটা শাওইং খেয়াল করেনি। এরপর ওই ব্রেসলেটটা ওয়ানিয়ান পায় এবং সে সেটা ইউনিয়াকে দেখিয়ে বলে, দেখো, এটা একটা বাজে বিশ্রী একটা মর্টাল জিনিস, এটা কার এখনই স্বীকার করো। আর যদি এটা কারোর না হয়ে থাকে তাহলে এটা অবশ্যই শাওইং এর দোষ, ওই ভালো করে এই জায়গাটা পরিষ্কার করেনি।
তখন শাওইংকে বাঁচানোর জন্য ইউনিয়া বলে যে এটা ওর। তখন ওয়ানিয়ান ইউনিয়াকে ওই ব্রেসলেটটা দিয়ে দেয়। ওয়ানিয়ান বলে, এটা তোমার? তখন ইউনিয়া বলে, হ্যাঁ এটা আমার। আমি যখন মর্টাল রিলেমে গিয়েছিলাম তখন আমি এটা পড়েছিলাম। তো যাই হোক, এরপর শাওইং একা একাই ঘনীভবন করার চেষ্টা করছিল। তখন সেখানে ইউনিয়া আসে এবং সে ওই শাওইংকে তার ওই ব্রেসলেটটা পরিয়ে দেয়। এরপর চ্যান ইউয়ান 9 হেভেন আক্রমণ করে ডিভাইন সোর্ড বা ঐশ্বরিক তরবারি নিতে চায়। দেবতারা কেউ ওর ধারে কাছেও আসতে পারছিল না। ও এতটাই শক্তিশালী। এসব কিছু শাওইং লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে ইউয়ানকে হত্যা করার জন্য ছুরি নিয়ে তার কাছে যেতে চাইলে ও যেতে পারে না, কারণ ইউয়ান তার চারপাশটা সিল করে রেখেছে। তখন শাওইং তার হাত কেটে রক্ত বের করে, যেহেতু তার রক্ত সবকিছুকে ধ্বংস করে, তাই সে ভাবে যে তার রক্ত দ্বারা হয়তো এই সিলটা সে ভাঙতে পারবে। এদিকে প্রধান দেবতা ইওয়ানকে ধরার জন্য সোল বাইন্ডিং রোপ ছুঁড়ে মারে। অন্যদিকে শাওইংও তার ওই কাটা হাতটা ওই সিলের উপর রাখে এবং এই দুইটা কাজ একসাথে হওয়ার কারণে এবং সাথে সাথে শাওইং ইওয়ানের সিলের ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওই সোল বাইন্ডিং রোপটা শাওইং এর গায়ে লাগে। আর সাথে সাথে শাওইংকে ওই তলোয়ারটা টেনে নিয়ে নেয়। আর সাথে দেখা যায় শাওইং এর সাথে সাথে ইওয়ানকেও ওই তলোয়ারটা টেনে নিয়ে যায়। ওই তলোয়ারের ভিতরে শাওইং ইওয়ানকে হত্যা করার চেষ্টা করলে ইওয়াং জিজ্ঞেস করে যে সে কে। শাওইং বলে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার খুনি। ইওয়াং শাওইং এর উপর অ্যাটাক করলে দেখা যায় অনেকগুলো তলোয়ার সক্রিয় হয়ে ইওয়াং এর দিকে ছুটে আসে। শাওইং গিয়ে ইওয়াং এর পেছনে লুকায়। ইওয়াং শাওইং এর দিকে তাকিয়ে বলে, তুমি কে? কেন আধ্যাত্মিক তলোয়ার তোমার কথা মেনে চলছে? শাওইং বলে যে সে জানে না। ইওয়াং তখন নিজেকে বাঁচানোর জন্য তার শরীর ত্যাগ করে শাওইং এর শরীরের ভিতরে ঢুকে পড়ে। শাওইং বারবার ইওয়াংকে তার শরীর থেকে বের হয়ে যেতে বললেও ইওয়াং বের হয় না। তখন শাওইং চিন্তা করে যে সে যদি নিজেকে মেরে ফেলে তাহলে ইওয়াংও মরে যাবে। এটা ভেবে সে তার নিজের গলাতে ছুরি বসাতে নেয়। তখন ইওয়াং আবারও নিজেকে বাঁচানোর জন্য শাওইং এর শরীর ত্যাগ করে এবং নিজের শরীরে ঢোকার আগেই দেখা যায় যে ওই তলোয়ারটা আবারও ওদের দুইজনকে টেনে বাইরে নিয়ে চলে যায়। আর ইওয়াং এর শরীর পড়ে থাকে সেখানেই। শাওইং 9 স্বর্গে পড়ে গিয়ে যখন উঠে চলে যেতে নেয় তখনই দেখে যে সেখানে ইওয়ানও আছে। তাকে দেখে সে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? ইওয়াং বলে যে তার শারীরিক রূপ ফিরে পেতে হবে। এটা শুনে শাওইং বুঝতে পারে যে তার সামনে ইওয়ানের আত্মা আছে, আসলে ইওয়ানের শরীর নেই এখানে। দেখা যায় তারা দুজন ওই সোল বাইন্ডিং রোপ দিয়ে একত্রে একে অপরের সাথে বাঁধা ছিল। শাওইং ভাবে এখনই সুযোগ তাকে মাস্টারের হাতে তুলে দেওয়ার। তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে যে কেউ রাতের দেবতাকে ধরে ফেলো, সে এখানেই আছে। তখন সবাই সেখানে আসে, কিন্তু তারা কেউই ইওয়ানকে দেখতে পায় না। সে ইওয়ানের বিষয়ে সবাইকে সবকিছু বলে দিতে নিলে ইওয়ান গিয়ে ইউনিয়াকে মেরে ফেলার হুমকি দেয়। তখন শাওইং উল্টাপাল্টা কথা বলে সবাইকে বুঝে দেয়। এই অপরাধের কারণে শাওইংকে 20টি বেত্রাঘাত করা হয়। পর রুরো শাওইংকে নিয়ে তার রুমে আসে এবং বলে যে তুমি তোমার পোশাকটি খোলো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। আর ওই রুমের ভিতরে আমরা ইউয়ানকেও দেখতে পাই। আসলে ইওয়াংকে শাওইং ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না। শাওইং ইওয়াং এর সামনে পোশাক খুলতে ইতস্তত বোধ করছিল। সে বলে, আমি এখন আমার পোশাক চেঞ্জ করব। তখন ইওয়াং বলে, তো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বলো? আমাকে বলো আমি কিভাবে খুলে দিতে পারি। শাওইং বলে, তুমি নিশ্চয়ই এখানে আজীবন থাকবে না? ইওয়াং বলে, শোনো, যতক্ষণ না আমি আমার শরীর ফিরে পাচ্ছি ততক্ষণ এই দড়িটা কাটা যাবে না। তাই তুমি চুপচাপ এই বাস্তবতাটাকে মেনে নাও, আদারওয়াইজ আমি তোমাকে অসহনীয় কষ্ট দিব। এরপর রুরো মেডিসিন নিয়ে আসলে রুরোকে শাওইং পর্দাটা লাগিয়ে দিতে বলে। রুরো অবাক হয়ে বলে, আমরা তো দুজনই এখানে আছি, আর কেউ তো নেই, তাহলে পর্দা কেন লাগাতে হবে? তখন শাওইং বলে, আসলে কিছুদিন ধরে আমি একটু বেশি লজ্জা পাচ্ছি, আমার তোমাকেও লজ্জা লাগছে, তাই পর্দাটা লাগিয়ে দাও। তো যাই হোক, এরপর ওই পর্দাটা লাগিয়ে দিয়ে শাওইং এর ক্ষতস্থানে রুরো মেডিসিন লাগিয়ে দেয়। আর এটা ইওয়ান কিছুটা দেখতে পায়। তো যাই হোক, শাওইং মনে মনে ভাবে যে যেহেতু রাতের দেবতা এখন তার সাথেই আছে, তার এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখন যা করতে হবে তা হলো রাতের দেবতাকে নির্মূল করার উপায় খুঁজে বের করা। গেলে সে ইওয়ানকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর সাথে সাথে ছুরি তাক করে বলে, আমার ঘুমন্ত অবস্থায় যদি তুমি আমার ভিতরে প্রবেশ করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এরপর প্রধান দেবতা
ওই ডিভাইন সোর্ডের মালিক বা মাস্টার চুজ করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে। তখন সেখানে থাকা সবাইকে সে নাম দিতে বলে। তখন আমরা দেখি যে ওয়ানিয়ান সবার আগে প্রতিযোগিতায় নাম দেয়। এদিকে এই সব কিছুই ইওয়ান শুনছিল। তখন ইওয়ান শাওয়িংকে পুশ করতে থাকে যে প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য। সে শাওয়িংকে বলে, যেভাবেই হোক তুমি এই তলোয়ারের মালিক হবে, আর এতে করে আমি আমার শরীর ফিরে পেতে পারি। তোমার আর কোনো উপায় নেই এই প্রতিযোগিতায় নাম দেওয়া ছাড়া, তাই এখনই তুমি এই প্রতিযোগিতায় নাম দাও। তখন শাওয়িং বলে, ঠিক আছে, তবে মনে রেখো, যখনই এই তলোয়ারটা আমার হয়ে যাবে তখনই তোমার মৃত্যু ঘনিয়ে আসবে, আর সাথে সাথেই তোমার মৃত্যু হবে। তখন ইওয়াং বলে, তখন দেখা যাবে। তো যাই হোক, শাওয়িং তার প্রতিযোগিতায় নাম দেয়। তখন সেখানে থাকা সবাই বিরোধিতা করতে থাকে যে শাওয়িং সাধারণ মানুষ মাত্র, ওর কোনো যোগ্যতাই নেই এই প্রতিযোগিতাতে নাম দেওয়ার। তখন প্রধান দেবতা ইউনিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। তখন ইউনিয়া বলে যে যেহেতু এখানে শাওয়িংকে সে শিষ্য হিসেবে নিয়েছে এবং শাওয়িংও এখানে একজন শিষ্য ওদের মতোই, তাই প্রধান দেবতারই বোঝা উচিত যে শাওয়িং যোগ্য নাকি যোগ্য না, শাওয়িংকে এই প্রতিযোগিতায় নাম দিতে দেওয়া হবে নাকি হবে না। তখন প্রধান দেবতা মুচকি হাসে আর বলে, ঠিক আছে, তুমি নাম দাও। অর্থাৎ শাওয়িং এই প্রতিযোগিতায় নাম দেয়। এরপর ইওয়ান শাওয়িংকে মারছিল আর বলছিল যে তোমার সাহস কি করে হয় আমাকে বারবার এভাবে রাগিয়ে দেওয়ার, তুমি নিজেকে কি মনে করো, কে মনে করো। তখন শাওয়িং বলে, তুমি আমাকে মেরে ফেললে নিজের দেহ আর কখনোই ফিরে পাবে না। তখন ইওয়ান বলে, তো তোমার সাহস কি করে হয় আমাকে হুমকি দেওয়ার, আমি প্রথমে তোমাকে মেরে ফেলবো, তারপর তোমার সম্প্রদায়, তোমার মাস্টার এবং যারা যারা আমাকে অস্বীকার করে সবাইকে মেরে ফেলবো। তুমি আমাকে ঘৃণা করো, তাই তো? এটা বললে দেখা যায় যে শাওয়িংকে ইওয়াং একটা ডিমনিক পাওয়ার বা ডিমনিক এনার্জি শাওয়িংয়ের ভিতরে দিয়ে দেয় আর বলে যে তুমি আমাকে আমার এই ডিমনিক এনার্জির কারণে ঘৃণা করো, এখন এই ডিমনিক এনার্জি তোমার শরীরেও আছে, আমি আস্তে আস্তে তোমাকে আমার মতোই বানিয়ে ফেলবো, আস্তে আস্তে তুমিও একটা রাক্ষস হয়ে উঠবে। এরপর যখন ক্লাস হচ্ছিল তখন ক্লাসে মাস্টারকে শাওয়িং জিজ্ঞাসা করে যে যদি শরীর থেকে আত্মা আলাদা হয়ে যায় তাহলে শরীর কতক্ষণ টিকে থাকে বা আত্মায় কতক্ষণ এভাবে থাকতে পারবে। তখন ওই মাস্টার বলে যে যদি মানুষের আত্মা তার দেহ থেকে আলাদা হয়ে যায় তখন সাথে সাথে তার মৃত্যু হয়, আর যদি কোনো শক্তিশালী কাল্টিভেটর বা কাল্টিভেটরের শরীর থেকে আত্মা বেরিয়ে যায় তাহলে ওই কাল্টিভেটরের শক্তির উপর নির্ভর করে সে ওই আত্মা ছাড়া থাকতে পারবে। তখন শাওয়িং বলে, যদি রাতের দেবতার শরীর থেকে আত্মা আলাদা হয়ে যায় তখন রাতের দেবতা কি করবে, সেও কি মারা যাবে? তখন ওই লোকটা বলে যে হ্যাঁ অবশ্যই, সে যতই শক্তিশালী হোক না কেন সে কিছুতেই বেঁচে থাকতে পারবে না, আর সে যদি এখানে এই 9 হেভেনে এমন কিছু করে তাহলে আমি তার আত্মাকে বাতাসে উড়িয়ে দিব। আর এই সব কিছুই ইওয়ান শুনছিল। ইওয়ান তো রেগে যায় আর বলে, আমাকে এত ছোট করে দেখা হচ্ছে, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। এটা বলে সে ওই মাস্টারকে আঘাত করে। তখন মাস্টার তো অবাক হয়ে যায় এবং বলতে থাকে কে এটা করেছে। যখন ইওয়ান দ্বিতীয়বার আবার মাস্টারকে আঘাত করে তখন মাস্টার দেখতে পায় যে শাওয়িং তার হাতটা উপরে রেখেছে। এটা দেখে সবাই মনে করে যে শাওয়িং হয়তো মাস্টারকে আঘাত করছে। মাস্টার রেগে যায় আর শাওয়িংকে শাস্তি স্বরূপ বাইরে পাঠিয়ে দেয় এবং একটা স্পেল ইউজ করে, যে কারণে শাওয়িং যেভাবে হাত মারিয়েছিল ঠিক সেভাবেই রয়ে যায়। বাইরে এসে ইওয়াং শাওয়িং এর সাথে মজা করছিল এবং জ্বালাতন করছিল। তখন ইওয়াং মনে মনে বলে, আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমার সাথে এমন করছো না, আমি তোমাকে সত্যিই মেরে ফেলবো। তখন ইওয়াং বলে, তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? তুমি আসলে এই সব কিছু বলে মাস্টারকে বোঝাতে চাইছিলে যে আমি তোমার সাথেই আছি, তাই তো? খুব খারাপ, এটা কিন্তু খুবই খারাপ, এমনটা আর কখনো চেষ্টা করবে না। এটা বলে ইওয়ান আবারও শাওয়িংকে ডিমনিক এনার্জি তার ভিতরে দিয়ে দেয় আর বলে, দেখো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো অথচ এখনো আমি তোমাকে পাওয়ার দিয়ে যাচ্ছি, তোমার কি আমাকে ধন্যবাদ জানানো উচিত না? তখনই সেখানে ইউনিয়া আসে। ইউনিয়া আসার সাথে সাথে শাওয়িং বলে, মাস্টার আমাকে এই মন্ত্র থেকে উদ্ধার করুন। তখন ইউনিয়া বলে, যেহেতু এটা ওল্ড মাস্টার তোমাকে দিয়েছে আর তুমি আবার দুষ্টুমি করে শাস্তি পেয়েছো তাই এই স্পেলটা আমি তুলতে পারবো না, তবে হ্যাঁ
আমি। এটা বললে সে শাওইংয়ের হাত দুটো সোজা করে দেয় আর বলে, এখন তুমি আরামে থাকতে পারবে। শাওইং মনে মনে ভাবে, ভাগ্যিস আমার একটা মাস্টার ছিল, নইলে তো আমি এই মাস্টারকে ছাড়া চলতেই পারতাম না। এটা শুনে ইওয়ান কিছুটা জেলাস ফিল করে আর সাথে সাথে সে একটা স্পেল বের করে। আর তখন শাওইনকে বলে যে, তুমি যদি আর একটা কথাও বলো তাহলে আমি তাকে মেরে ফেলবো। তখন শাওইং ভয় পেয়ে যায় এবং মনে মনে বলে যে ইবাং যা বলবে শাওইং তাই করবে। শাওইং ইবাংয়ের কোনো কথা অমান্য করবে না। আর এতে শাওইং কিছুটা ঠান্ডা হয়। এরপর ইওয়ান শাওইংকে বিভিন্ন ধরনের টেকনিক শেখাচ্ছিল। এর মধ্যে পানি ঘনীভবন করার টেকনিকটাও শেখাচ্ছিল, কিন্তু শাওইং পারছিল না। তখন ইওয়াং আবারও শাওইংয়ের ভেতরে ডিমোনিক এনার্জি দিয়ে দেয় এবং আবারও চেষ্টা করতে বলে। এরপর শাওইং কয়েকবার চেষ্টা করার পর সে সফল হয়। শাওইং তখন মনে মনে বলে, আমার ভিতরে থাকা এই ডিমোনিক শক্তি, যেটা আমি পছন্দ করি না, ঘৃণা করি, সেই শক্তি তুমি আমার ভিতরে দিচ্ছ। দেখবে একদিন এই শক্তি বা তোমার দেওয়া শক্তি ব্যবহার করে আমি তোমাকে হত্যা করব। এরপর প্রতিযোগিতার দিন চলে আসে। এখানে সিনিয়র আর জুনিয়রদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। প্রথম রাউন্ডে শাওইং আর চুকের লড়াই হয়। প্রথম রাউন্ডে এখানে একটা ফুল রাখা হয়। এই ফুলটা যে আগে ধরতে পারবে সেই বিজয়ী হবে। তো দেখা যায় সে শাওইংকে আটকে দিয়ে ওই ফুলটা ধরতে নিলে শাওইংও চুকিকে আটকে দেয় এবং ওই ফুলটা ধরতে নেয়, কিন্তু দেখা যায় চুকিও তাকে আটকে নেয়। তো এভাবে করে তাদের মধ্যে লড়াই হচ্ছিল। আর এদিকে ইওয়াং তো ওকে বলেই যাচ্ছিল, যদি তুমি এই প্রতিযোগিতায় হেরে যাও তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। আর সে বিভিন্নভাবে শাওইংকে গাইড করছিল যে এখন আক্রমণ করো না, এরকম ভাবে। তো যাই হোক, ইওয়াং এর এইভাবে পরিচালনার কারণে তখন শাওইং জিতে যায় এবং ওই ফুলটা ধরতে পারে। শাওইং এর এত শক্তি দেখে তো সবাই অবাক হয়ে যায় আর বলে, শাওইং এত তাড়াতাড়ি এত ইমপ্রুভ কিভাবে করতে পারলো। এরপর প্রধান দেবতা ইউনিয়াকে ডেকে নেয় আর জিজ্ঞাসা করে যে, তোমার ওই পরিচ্ছন্নতা কর্মী আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তার তো কোনো স্পিরিচুয়াল রুট নেই, মাঝারি প্রতিভা, কি হঠাৎ করে তার এত ইমপ্রুভ কিভাবে হয়ে গেল, সে কিভাবে এত ভালো করতে পারলো। তখন ইউনিয়া বলে, তার এই দৃঢ় প্রতিভা বা দৃঢ় সংকল্পই তাকে আমার শিষ্য বানিয়েছিল। আমি এটা দেখেই তাকে আমার শিষ্য বানিয়েছিলাম এবং আমি দেখেছি সে কঠিনভাবে পরিশ্রম করেছে এবং সে কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা যে করেছে সেটাও অনেক মনোযোগ সহকারে করেছে এবং সে নিজে নিজে অনেক চেষ্টা করেছে অনুশীলন করার। তাই তার এই ভালো পারফরমেন্স দেখে আমি একটুও অবাক হইনি। তখন প্রধান দেবতা বলে, তার এই দৃঢ় সংকল্প এবং এই প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে, নইলে সে পথভ্রষ্ট হবে এবং তার বিপরীত প্রতিক্রিয়া হবে। তখন ইউনিয়া দেবতাকে বলে যে সে শাওইংকে শেখাবে এবং সুস্থভাবে এবং সৎ পথে পরিচালনা করবে। এরপর শাওইং গাছের পরিচর্যা করছিল, তখন সেখানে সিনিয়র ওয়ানেয়ং তার দলবল নিয়ে সেখানে আসে এবং সে শাওইংকে ট্রায়াল পর্যায় থেকে সরে যাওয়ার জন্য কিছু গিফট দেয় এবং বলে যে তুমি যদি ট্রায়াল পর্যায় থেকে সরে দাঁড়াও তাহলে এই সবগুলো তোমার। তখন শাওইং ওই গিফটগুলো নিতে অস্বীকার করে এবং বলে যে সে রাতের দেবতাকে মারতে যায়, তাই তার এই প্রতিযোগিতা জিততে হবে। এটা শুনে ওয়ানিয়ান রেগে যায় এবং তার দলবলের মেয়েরা শাওইংকে আঘাত করে। তখন দেখা যায় যে ওরা পারছিল না, তখন ওয়ানিয়ান নিজে শাওইংকে আঘাত করে এবং বলে যে ওকে মারতে। তখন ওর দুই সঙ্গে গিয়ে শাওইংকে মারছিল। মারধর দেখে ইওয়াং সহ্য করতে না পেরে শাওইং এর কাছে আসে এবং বলে, যদি তুমি এটা সহ্য করতে না চাও তাহলে আমার কাছে ডিমোনিক এনার্জি ভিক্ষা চাও, তাহলে আমি তোমাকেও এনার্জি দিব। তখন শাওইং সেটা নিতে চায় না। আর এটা দেখে তখন ইওয়াং সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে ইউনিয়া আসে আর ওদেরকে থামতে বলে। ইউনিয়া এসে সে শাওইংকে তার কোলে তুলে নেয় এবং কোলে তুলে নিয়ে চলে যাচ্ছিল। এটা দেখে ইওয়াং শাওইংকে বলে, নামো। শাওইং বলে, কি? আর শাওইং এর কি বলাতে ইউনিয়া অবাক হয়ে যায়। এরপর শাওইং ইউনিয়ার কাছ থেকে নিচে নামতে বলে এবং বলে যে সে ঠিক আছে, রুরো তাকে নিয়ে যেতে পারবে। তখন ইউনিয়া তাকে নিচে নামায়। এরপর ইউনিয়াকে সে ধন্যবাদ দিয়ে রুরোর সাথে তার রুমে চলে যায়। এরপর রুমের ভিতরে গিয়ে সে ইওয়াংকে দোষারোপ করতে থাকে তার এই অবস্থার জন্য। ইওয়াং রেগে যায় এবং শাওইংকে মেরে ফেলতে নেয়।
শাওইং রিয়েলাইজ করে যে তাকে প্রতিশোধ নিতে হলে অবশ্যই তাকে আগে বেঁচে থাকতে হবে। তাই তখন সে তার জীবন ভিক্ষা চায় ইওয়াংয়ের কাছে। ইওয়াং তখন দয়া করে এবং শাওইংকে ছেড়ে দেয়। এরপর শাওইং ইওয়াংয়ের কাছে বলে যে তুমি কি আমাকে কিওর করতে পারবে, তুমি কি আমাকে এই আরোগ্য দিতে পারবে। ইওয়াং শাওইংকে সুস্থ করে তুলতে চায় এবং রাজি হয়। তখন দেখা যায় যে শাওইং ইওয়াংয়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। ইওয়াং তখন শাওইংয়ের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখে আমার জন্য শুধুমাত্র ঘৃণাই দেখতে পাই, তুমি তোমার চোখ বন্ধ করো আগে। এরপর শাওইং তার চোখ বন্ধ করলে ইওয়াং শাওইংকে আবারও ওই ডিমনিক এনার্জিটা দেয়। এরপর ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সময় শাওইং চিন্তা করে যে যেহেতু জেগে থেকে আমি তোমাকে মারতে পারি না, তাই তোমাকে আমি আমার স্বপ্নেই মেরে ফেলবো। এটা ভেবে সে ইওয়াংকেও তার স্বপ্নে টেনে নিয়ে আসে এবং ইওয়াংয়ের উপর অ্যাটাক করে। কিন্তু দেখা যায় যে সে ইওয়াংয়ের কিছুই করতে পারে না। তখন ইওয়াং বলে, এই তিন রাজ্যে আমার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ নেই। এই সময় শাওইং বুঝতে পারে যে সে আসলে তার স্বপ্নে নেই, বরং সে ইওয়াংয়ের মধ্যে আটকা পড়ে গেছে। এরপর ইওয়াং শাওইংকে বলে, তুমি কি জানো কখনো কখনো মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর হয়ে যায়। এরপর সে শাওইংকে নিচে ফেলে দেয়। আর শাওইং দেখতে পায় যে সে অন্য একটা জায়গায় চলে এসেছে। এই জায়গাটা হলো শাওইংয়ের ছোটবেলায় ওই জায়গাটা যেখানে সবাই মিলে তাকে দানব বলছিল এবং মেরে ফেলার কথা বলছিল, কিন্তু শাওইং মনে করতে পারছিল না। তখন ইওয়াং আবারও ওই স্মৃতিটা ফিরে আনে এবং শাওইংয়ের মনে পড়ে যে এখানে ছোটবেলায় তাকে সবাই ডিমন বলছিল এবং মেরে ফেলার কথা বলছিল। শাওইং এখানে তার মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে তার মাকে জড়িয়ে ধরতে চাইলে দেখা যায় যে সে পারছিল না তার মাকে জড়িয়ে ধরতে। সে শুধু তার ওই ছোটবেলার স্মৃতিটা চোখের সামনে দেখতে পাচ্ছিল। তাই সে তার মাকে না ছুঁতে পারছিল আর না তার মায়ের সাথে কথা বলতে পারছিল। তো এখানে তার মায়ের সাথে সে অনেক কথা বলতে চায় কিন্তু পারে না। তখন সে অনেক কান্না করে তার মায়ের কথা মনে করে। এখানে সবাই মিলে শাওনকে অভিশপ্ত বলছিল এবং মেরে ফেলার কথা বলছিল যে একে মেরে ফেলো, এ অভিশপ্ত, এ আমাদের সবকিছু ধ্বংস করে দিবে। এই কথাগুলো শাওইং সহ্য করতে পারছিল না। তখন শাওইং ইওয়াং এর কাছে মিনতি করে যাতে ইওয়াং এই সব কিছু বন্ধ করে। তখন ইওয়াং বলে, আমি এটাকে বন্ধ করিনি, এটা তোমার প্রথম শাস্তি, আর আমার কাছে তো ভালোই লাগছে এই দৃশ্যটা। তখন শাওইং বসে বসে অনেক কান্না করে সেখানে। এরপর শাওইং এর স্বপ্নটা ভেঙে যায় এবং সে তখন দেখতে পায় যে ইওয়াং ঘুমাচ্ছে। তখন সে ভাবতে থাকে যে এটা কিভাবে হতে পারে, আমি তো এই স্বপ্নটা দেখেছিলাম, তাহলে আমি কিভাবে ইওয়াং এর স্বপ্নের ভিতরে চলে গিয়েছিলাম, এটা কি আসলেই হয়েছে। এরপর সেকেন্ড ট্রায়াল শুরু হয়। সেখানে বলা হয় যে ইউলান বনে সবাইকে যেতে হবে এবং সেখানে আত্মাদেরকে দমন করতে হবে। যারা সবচেয়ে উচ্চপদস্থ আত্মাদেরকে দমন করতে পারবে সেই জয়ী হবে। এরপর ওরা সবাই মিলে ইউলান বনের ভিতরে ঢুকে যায়। বনের মধ্যে হাঁটার সময় তারা একটি কুকুরছানা দেখতে পায়। ওই কুকুরছানাটিকে কোলে নিয়ে শাওইং আদর করছিল। ইওয়ানের ভাব দেখে বোঝা যায় যে সে কুকুর দেখে ভয় পায়। শাওইং সেটা বুঝতে পেরে ইওয়ানের একদম কাছে কুকুরটিকে নিয়ে যায় আর জিজ্ঞেস করে, রাতের দেবতা কি সামান্য কুকুর দেখে ভয় পায়। যাই হোক, ওরা ওই কুকুরছানাটিকে সেখানে রেখে যে যার মতো বনের মধ্যে সোল খুঁজছিল। শাওইং এর সাথে তো ইওয়ান ছিলই। ওরা বনের মধ্যে সোল খুঁজছিল। তখন সেখানে ওয়ানিয়ান আসে। তার দলবল নিয়ে সে শাওইংকে এবারও ট্রায়াল 2 থেকে সরে দাঁড়াতে বলে। শাওইং বলে, আপনি একজন সিনিয়র আর আমি একজন সাধারণ ক্লিনার, জিতবেন তো আপনি। কেন শুধু শুধু আমাকে এত সিরিয়াসলি নিচ্ছেন? যদি আমি কোনো শক্তিশালী সোল পাই তাহলে আমি আপনাকে দিয়ে দিব। এটা বলে সে চলে যেতে নিলে তাকে সবাই ঘিরে ধরে। তখন সেখানে চারদিক ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে পড়ে, যেটাকে বলা হয় মায়াজমা। শাওইং তার তলোয়ারের মাধ্যমে ওই মায়াজমা সরিয়ে দেয়। তখন সেখানে একটা ডগ মনস্টার আসে। সে এসে বলে, তোমার সাহস কি করে হয় আমার মায়াজমা সরিয়ে দেওয়ার? আর সে তখন সবাইকে জিজ্ঞেস করে যে তার সন্তানকে কে মেরেছে। শাওইং তার হাতে ওই কুকুরছানাটিকে আহত অবস্থায় দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? ডগ মনস্টার রেগে বলে, আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? আমার সন্তানকে মেরে ফেলেছে, বলো তোমাদের মধ্যে কে এই কাজ করেছে। তখন ওয়ানিয়ান বলে যে এটা শাওইং করেছে। বলে, দেখো আমরা তো তোমার এই কুকুরছানাটিকে চিনিও না, অথচ শাওইং তাকে দেখে চিনতে পেরেছে, তার মানে সেই এই কাজ করেছে। এটা শুনে তো ডগ মনস্টার শাওইং এর উপর অ্যাটাক করে।
ইওয়ান কুকুরকে অনেক ভয় পায়, তাই সে শাওইংকে হেল্প করতে পারছিল না। শাওইং বারবার বলছিল সে কিছু করেনি, কিন্তু ডগ মনস্টার শুনে না। আসলে কুকুরছানাটিকে মেরেছিল ওয়ানিয়ান। শাওইং এর অবস্থা যখন মরণাপন্ন, তখন তার ভিতরে ডিমনিক এনার্জি জেগে ওঠে এবং শাওইং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ডগ মনস্টার সেখানেই খতম। নাইন হেভেন থেকে বনের ওপর কালো ছায়া দেখা গেলে ইউনিয়া ভাবে যে এটা তো অনেকটা শাওইং এর অস্বাভাবিক পাওয়ারের মতো। তাই সে দ্রুত ইমর্টাল রডের কাছ থেকে বিদায় নেয় বনের উদ্দেশ্যে। এদিকে শাওইং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বুঝতে পেরে ইওয়ান শাওইংকে আবারও ডিমনিক এনার্জি দিয়ে শান্ত করে। এতে শাওইং জ্ঞান হারায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ইউনিয়া চলে আসে। ইউনিয়া এসে শাওইংকে অনেক কেয়ার করছিল এবং শাওইং এর হাতের ব্রেসলেটটা পরিয়ে দেয়। এটা দেখে ইওয়ান কিছুটা জেলাস ফিল করে। এরপর ওয়ানিয়ানের জ্ঞান ফিরলে সে কিছুই মনে করতে পারছিল না। তখন সে মেয়েটির কাছ থেকে জানতে চায় যে ওই ট্রায়াল 2-তে কে ফার্স্ট হয়েছে। তখন সে জানতে পারে যে শাওইং ফার্স্ট হয়েছে। এটা শুনে তো সে মেনে নিতে পারছিল না। তখন সেখানে ইমর্টাল লর্ড আসে, যে ছিল ওয়ানিয়ানের বাবা। ওয়ানিয়ান এই ব্যাপারটা মেনে নিতে না পেরে তার বাবার সাথেও মিসবিহেভ করে ফেলে। তার বাবা তখন তাকে বলে যে তুমি কি ভুলে গেছো ম্যানার কি? তুমি তো ম্যানারলেস হয়ে গেছো। তখন ওয়ানিয়ান তার বাবাকে বলে যে শাওইংকে সিনিয়রদের সাথে লড়াই করতে দেওয়া থেকে বিরত রাখতে। কারণ শাওইং যদি সিনিয়রদের সাথে লড়াই করে আর যদি সে জিতে যায়, তাহলে খুবই খারাপ হবে, কারণ সে শুধুমাত্র একজন পরিচ্ছন্নতা কর্মী। তখন তার বাবা বলে, হাস্যকর কথাবার্তা বলো না। এখানে যারা সিনিয়র তারা হাজার হাজার বছর ধরে কাল্টিভেশন করছে এবং তারা হাজার হাজার বছর ধরে প্র্যাকটিস করছে। আর শাওইং তো কেবলমাত্র নতুন একজন শিষ্য, সে কখনোই সিনিয়রদের সাথে পারবে না। তখন ওয়ানিয়ান বলে যে শাওইং এর বর্তমানে যে অগ্রগতি সেটা খুবই সন্দেহজনক এবং সে খুব দ্রুতই ইমপ্রুভ করছে। এটা নিয়ে তখন ইমর্টাল লর্ডও চিন্তিত হয়ে পড়ে। এরপর শাওইং এর যখন জ্ঞান ফিরে, তখন তার সামনে ইওয়ানকে দেখে সে ভয় পেয়ে যায়। এরপর সে ইওয়ানকে বলে, গতকাল তোমার কারণে আমার ভিতরে ডিমনিক শক্তি প্রকাশ পেয়েছিল, তাই না? তখন ইওয়ান বলে, ডিমন হয়ে ভালোই লাগছিল, তাই না? শাওইং বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি আমার মাকে হত্যা করেছো, আর এখন তুমি আমাকে ডিমন বানানোর চেষ্টা করছো। আমি তোমাকে সব সময় আরো বেশি ঘৃণা করব। ইওয়ান বলে, আমার ডিমনিক এনার্জি যদি ইউজ না করতাম, তাহলে ওই ডগ মনস্টার তোমাকে গ্রাস করে নিত। তখন শাওইং বলে, নাইটলিং শুধু কিভাবে হিংস্রভাবে ক্ষমতা দখল করা যায় সেটাই জানে, অন্যদের ক্ষতি করে। তখন ইওয়াং বলে, তাহলে তোমার মধ্যে পার্থক্য কি? শাওইং বলে, আমার মধ্যে একটু একটু ডেমনিক পাওয়ার থাকলেও আমি কখনো অন্যের কোনো ক্ষতি করি না। আমি শুধু বেঁচে আছি একটাই আশায়, আর সেটা হলো তোমাকে মারার জন্য। আমি শুধুমাত্র রাত্রি দেবতাকে মারতে চাই। তুমি আমাকে ডিমন বানাতে চাও, তাই তো? তার চেয়ে বরং তুমি আমাকে মেরে ফেলো। এটা শুনে ইওয়াং আবারও শাওইংকে ডিমনিক এনার্জি দিতে শুরু করে। এরপর সেখানে ইউনিয়া আসে। সে এসে এখানে শাওইংকে বলে, আমার তোমার কাছে কিছু জানার আছে। বনের মধ্যে তুমি কন্ট্রোললেস হয়ে গিয়েছিলে, যেন কোনো ডেমনিক এনার্জি চলে এসেছিল তোমার মধ্যে। তুমি কি তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এত পরিশ্রম করছো? প্রথম যখন আমাদের দেখা হয়েছিল, তখন তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছিলে, কারণ তুমি জানো যে তোমার ওই পাওয়ারটার কারণে অন্যদের ক্ষতি হতে পারে। অথচ এখন তুমি সেটা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করছো। শাওইং তখন ইউনিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে যে এমন আর কখনো হবে না। সে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে আর কখনোই ইউনিয়াকে কষ্ট দিবে না। তখন ইউনিয়া বলে, তাহলে আমি খুশি হব। যেহেতু তুমি আমার শিষ্য, তাই তোমার যা কিছুই হয়ে যাক না কেন, যে কোনো মুহূর্তে আমি তোমাকে রক্ষা করব। এটা শুনে শাওইং কিছুটা খুশি হয়। আর এদিকে তো ইওয়াং হিংসায় জ্বলে যাচ্ছিল। ইমর্টাল লর্ড অন্যান্য ইমর্টালদেরকে শাওইং এর ব্যাপারে বলছিল যে শাওইং এর অগ্রগতি এটা খুবই চিন্তার বিষয়। এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এটা শুধুমাত্র তার প্র্যাকটিসের কারণে সে এত শক্তি পাচ্ছে না। ফাইনাল ট্রায়ালে সিনিয়র ইমর্টালরাও অংশগ্রহণ করবে। শাওইং শুধুমাত্র একজন পরিচ্ছন্নতা কর্মী এবং সাধারণ একজন মানুষ। তাকে কখনোই এবং কোনোভাবেই ওই তলোয়ারের মালিক হতে দেওয়া যাবে না। আর এই দায়িত্বটা আমি আপনাদের উপরেই দিলাম। ইউনিয়াকে এই বিষয়ে জানাতে হবে না। এরপর থার্ড ট্রায়াল শুরু হয়। এখানে 4 জন ইমর্টালরা লড়বে। তারা হলো ইউনিয়া, ইয়ংনিন, শাওইং আর ওয়ানিয়াং। প্রথমে ইউনিয়া আর ইয়ংনিনের লড়াই হয়। দুজনেই বেশ কনফিডেন্ট। ইয়ংনিন বলে, আমি জিতলে তোমাকে ড্রিঙ্কস করাবো। তখন ইউনিয়া বলে, হতে পারে ড্রিঙ্কসটা আমিও করাতে পারি। তো তাদের মধ্যে লড়াই শুরু হয়।
এবং ইউনিয়া জিতে যায়। এরপর লড়াই শুরু হয় শাওইং আর ওয়ানিয়নের মধ্যে। লড়াইয়ের মধ্যে ওয়ানিয়ন একটা ড্রাগস নেয়, যেটার কারণে তার পাওয়ার অনেক বেড়ে যায়, আর এতে সে শাওইংকে অ্যাটাক করে আহত করে ফেলে। শাওইং ওয়ানিয়নের কাছে হেরেই যাচ্ছিল, তখন শাওইং এর কাছে ইউয়ান আসে। শাওইং এর ভিতরে তখন ডিমনিক পাওয়ার জাগ্রত হয়, আর এতে সে ওয়ানিয়নকে হারিয়ে দেয়। এরপর শাওইং প্র্যাকটিস করছিল, তখন ইওয়ান দেখতে পায় যে কেউ একজন শাওইংকে ফলো করছে, মানে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আসলে সে ছিল ইমোর্টাল লর্ডের গুপ্তচর। ইওয়ান তাকে দেখে শাওইংকে বলে, কেউ একজন তোমাকে ফলো করছে। তখন শাওইং এদিক সেদিক তাকায়, এতে গুপ্তচরটা বুঝতে পারে যে শাওইং বুঝতে পেরেছে তাকে কেউ ফলো করছে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর ইওয়ান শাওইংকে বলে যে আগামীকাল তোমার আর ইউনিয়ার মধ্যে লড়াই হবে। ইউনিয়া অনেক শক্তিশালী এবং সে 1000 বছর ধরে প্র্যাকটিস করছে। তোমার এই সামান্য অনুশীলন দিয়ে কিছুই হবে না, তার সাথে পেরে উঠবে না। তাই তুমি একটা কাজ করতে পারো, তাকে ড্রাগস দিয়ে দুর্বল করে ফেলতে পারো। শাওইং এটা করতে অস্বীকার করে, কিন্তু ইওয়ান তো মানে না। সে তখন তাদের সোল এক্সচেঞ্জ করে শাওইনের সোল একটা খরগোশের ভিতরে ঢুকিয়ে দেয়, আর ইওয়ানের সোল চলে আসে শাওইনের শরীরের ভিতরে। এরপর ইওয়ান শাওনের রূপ নিয়ে ইউনিয়ার কাছে যায় এবং ইউনিয়াকে কিছু পেস্ট্রি খেতে দেয়, যেগুলোতে ড্রাগস মেশানো ছিল। আর এই ড্রাগসের কারণে আগামীকালের প্রতিযোগিতায় ইউনিয়া লড়তে পারবে না, ইউনিয়া দুর্বল হয়ে পড়বে। খরগোশের ভেতর থেকে শাওইং বারবার না করছিল ইউনিয়াকে এই খাবারটা খেতে, কিন্তু ইউনিয়া তো শুনতে পাচ্ছিল না। এদিকে শাওইং তো খরগোশের ভিতরে থেকেই ছটফট করছিল। তো যাই হোক, ফাইনালি ইউনিয়া ওই পেস্ট্রিটা খেয়ে নেয়। এরপর বাইরে এসে তারা যার যার শরীরে প্রবেশ করে। এরপর শাওইং সবকিছু ইউনিয়াকে বলে দিতে চাইলে ইওয়াং শাওইং এর গলায় একটা ম্যাজিক করে তার স্বর আটকে দেয়। এতে শাওইং আর ইউনিয়াকে কিছুই বলতে পারে না। এরপর ফাইনাল ট্রায়ালের দিন চলে আসে। শাওইং লড়াই শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে ইউনিয়াকে বলে দেওয়ার, কিন্তু সে বলতে পারেনি। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আক্রমণের ভান করবে, যাতে কেউ কিছু বুঝতে না পারে, আর এতে করে ইউনিয়া জিতে যাবে। কিন্তু শাওইং এর হালকা আঘাতেই ইউনিয়া অসুস্থ হয়ে পড়ে। এতে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে ইউনিয়ার কি হয়েছে। তখন সবাই মিলে শাওইংকে ঘিরে ধরে, অর্থাৎ অন্যান্য দেবতারা। তারা তখন বলে যে শাওইং ইউনিয়াকে বিষ প্রয়োগ করেছে। সবাই বলতে থাকে যে শাওইং হলো নাইট ক্ল্যানের গুপ্তচর। সে এতদিন এখানে থেকে আমাদের সব খবরাখবর নাইট ক্ল্যানের কাছে দিয়েছে এবং সে নাইট ক্ল্যানের শক্তি ব্যবহার করছে। এসব বলে সবাই শাওইংকে অনেক কষ্ট দিচ্ছিল। ইউনিয়া একটা কথাও বিশ্বাস করে না। সে বিভিন্নভাবে তর্ক দিয়ে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে যে শাওইং নির্দোষ, কিন্তু কেউ তার কথা শুনে না। এতে শাওইংকে সবাই মিলে কষ্ট দেয়, আর এদিকে ইউনিয়া অনেক আপ্রাণ চেষ্টা করে শাওইংকে বাঁচাতে। শাওইং মনে মনে ভাবে, ইওয়ান, আমি আর সহ্য করতে পারছি না। এবং সে এটাও মনে মনে ভাবে যে সে যদি এখন এভাবে মারা যায়, তাহলে হয়তো ইওয়ানের আত্মাও মারা যাবে। তখন সেখানে ইওয়ান এসে শাওইংকে বাঁচায় এবং ইওয়ানের ডিমনিক পাওয়ার শাওইনের ভিতরে দিয়ে দেয়। এতে ইওয়ান নিজে অনেক দুর্বল হয়ে পড়ে। সে শাওইংকে বলে, আর দেরি না করে এখনই ডিভাইন সোর্ডটা নিয়ে নাও। ইউনিয়া এখন দুর্বল, সে এটা পারবে না। ইমর্টালদের মধ্যে এখন একমাত্র তুমি এটা করতে পারবে। তখন শাওইং ওই ডিভাইন সোর্ডের দিকে যায় এবং ডিভাইন সোর্ড শাওইং এবং ইওয়ান দুইজনকেই তার ভিতরে টেনে নেয়। ডিভাইন সোর্ডের দুনিয়ার ভিতরে ঢোকার সাথে সাথে শাওইং তার হাতে ডিভাইন সোর্ডটা পায়, আর ইওয়ানও তার দেহ ফিরে পায়। তখন শাওইং ইওয়ানকে মারতে চায় এবং তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, কিন্তু দেখা যায় ইওয়ান আসলে অনেক বেশি দুর্বল ছিল এবং আহত ছিল। এটা দেখে শাওইং ভাবে যে ইওয়ান হয়তো অভিনয় করছে, কিন্তু সত্যি সত্যি ইওয়ান অনেক দুর্বল ছিল। ইওয়ান বলছিল, তোমার শত্রু তোমার সামনেই আছে এবং সে এখন দুর্বল, তুমি এখন কেন মারছো না তাকে? শাওইং মনে মনে ভাবে যে ইওয়ানের এই অবস্থা তাকে বাঁচাতে গিয়েই হয়েছে, আর ইওয়ান কেন তার হাতে মরতে চাইছে, নিশ্চয়ই কোনো একটা ভুল আছে। এটা ভেবে সে বলে যে সে ইওয়ানকে মারবে, তবে আহত অবস্থায় না, সে দুর্বলদের উপর আঘাত করে না। তাই ইওয়ান সুস্থ হওয়ার পর ইওয়ানকে সে মারবে। এরপর ওরা দুজন আবার নাইন হেভেনে ফিরে আসে। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে ডিভাইন সোর্ড শাওইংকে তার মাস্টার হিসেবে গ্রহণ করেছে, এবং তারা এটা দেখে আরো বেশি অবাক হয়ে যায় যে শাওইনের সাথেই ইওয়ান এসেছে। তখন ইমর্টাল লর্ড বলতে থাকে যে শাওইং যে আসলে নাইট ক্ল্যানের গুপ্তচর ছিল এবং শাওইং যে ইওয়ানের সাথে জড়িয়ে আছে, এটাই তার প্রমাণ। ইওয়ান আসলে এতদিন এখানেই ছিল এবং শাওইনই তাকে এখানে এতদিন রেখেছিল।
আসলে শাওন একটা বিশ্বাসঘাতক। সে নাইন হেভেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এই ডিভাইন সোর্ডের মালিক হওয়ার যোগ্য সে না। তখন ইউনিয়া বলে যে সে শাওনকে খুব ভালোভাবে জানে। শাওন তো এতদিন ধরে বেঁচেই আছে শুধুমাত্র তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এবং রাতের দেবতাকে মারার জন্য। শাওন তো আসলে রাতের দেবতাকে মারতে চায়, তাহলে সে কেন শুধু শুধু রাতের দেবতাকে সাহায্য করবে? ইমর্টাল লর্ড ইউনিয়াকে বলে যে তুমি এখনো তাকে বিশ্বাস করছো? সে ট্রায়ালের দিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে তোমাকে ড্রাগ দিয়েছিল যাতে তুমি দুর্বল হয়ে পড়ো। এটা শুনে ইউনিয়া বলে, শাওন, তুমি এই সত্যিটা বলো আমাদেরকে, আসলে কি হয়েছিল? তখন শাওন এটা স্বীকার করে যে ওই পেস্ট্রিগুলোতে আসলে ড্রাগস ছিল। এটা শুনে ইউনিয়া অনেক মর্মাহত হয়। তখন ইমর্টালরা আবারও বলতে থাকে, তুমি ইওয়ানের সাথে যোগসাজশ করে নাইন হেভেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি তো মৃত্যুর যোগ্য। তখন শাওন বলে যে সে ইওয়ানের সাথে যোগসাজশ করেনি। ইওয়ান তার শত্রু। সে ইওয়ানকে মারার জন্যই এই ডিভাইন সোর্ড দাবি করেছে। তখন ইউনিয়া বলে, আমি জানি তুমি ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারো। তোমার কাছে এখন ডিভাইন সোর্ড আছে, তাই তুমি এখনই ইওয়ানকে মেরে ফেলো এবং তুমি যে নির্দোষ সেটা সবার সামনে এখনই প্রমাণ করে দাও। কিন্তু শাওন এতে রাজি হয় না। এতে তো ইউনিয়া অনেক বেশি মর্মাহত হয় এবং কষ্ট পায়। সে তখন শাওনের কাছ থেকে ওই ডিভাইন সোর্ডটা চায়। শাওন বলে, এটা তো আসলে তোমাকে প্রভু মানেনি, তাই এটা তুমি চালাতে পারবে না। তখন ইউনিয়া বলে যে কেন, তুমি কেন এমন করছো? তখন শাওন কি বলবে ভেবে পাচ্ছিল না। তাই ইওয়ান তখন শাওনের হয়ে বলে, আসলে এই ডিভাইন সোর্ডটা কাজ করছে না, কারণ এটা এখনো জাগ্রত হয়নি। তাই শাওন বা ইউনিয়া কেউই এটাকে পরিচালনা করতে পারবে না। তো শাওন ইওয়ানকে মারতে চাইছিল না দেখে সবাই তাকে আবারও দোষী বলতে থাকে এবং শাস্তি দিতে চায়। তখন ইউনিয়া তাড়াতাড়ি করে বলে যে শাওন তার শিষ্য, তাই শাওনকে সে নিজেই শাস্তি দিবে। তখন ইউনিয়া তরবারি হাতে নেয় এবং সে শাওনকে শেষবারের মতো জিজ্ঞাসা করে যে শাওন তাদের কাছে থাকবে নাকি সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইওয়ানের পাশে থাকবে। তখন শাওন কেঁদে কেঁদে বলে, মাস্টার, আপনি কি এখন আর আমাকে বিশ্বাস করছেন না? তখন ইউনিয়া থেমে থাকে। আর এদিকে ইউনিয়া শাওনকে মারছে না দেখে ইমর্টাল লর্ড জাদু করে ইউনিয়ার হাত দিয়ে শাওনের দিকে ছুরি মারে। আর তখন শাওনের সামনে ইওয়ান এসে দাঁড়ায় এবং ইওয়ানের বুকে ছুরি লাগে। শাওন তখন ইওয়ানকে বলে যে তুমি কেন আমাকে বাঁচালে? ইওয়ান বলে, তুমি করুণা করে আমাকে বাঁচিয়ে রেখেছো, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি তোমার কষ্টটা আরো দীর্ঘায়িত করার জন্য। তখন ইউনিয়া বলে, শাওন আমার শিষ্যা, তাই তাকে আমাকে সামলাতে দাও। তখন ইওয়ান বলে, তোমার শিষ্যা? তাহলে তুমি তাকে কেন মারতে চেয়েছিলে? আর তোমার গুরুরাই বা কেন ওকে ওই ডিভাইন সোর্ডের মধ্যে বলি দিতে চেয়েছিল? তোমরা সত্যিই ধার্মিক। এটা বলে সে তখন শাওনের হাত ধরে বলে, তুমি কি এখনো এমন জায়গায় থাকতে চাও? ইউনিয়া রেগে ইওয়ানকে অ্যাটাক করতে নিলে ইওয়ান সেখানে সবাইকে অ্যাটাক করে শাওনকে নিয়ে সেখান থেকে চলে যায়।